কাজু, ঘুমোবে না? চলো ঘরে চলো, আমি ফ্লোরে শুয়ে পড়বো। এক্সট্রা বেডের জন্য বলে দিয়েছি এখানে কটেজের কেয়ারটেকারকে। চল। আমি এখানেই থাকতে পারবো, এখানেই ঘুমিয়ে পড়বো। দেখো, শুধু শুধু সিন ক্রিয়েট করে লাভ নেই। আমার এখান থেকে অনেক আগে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি শুধুমাত্র তোমার অ্যাক্সিডেন্টের জন্য। নানান কারণ দেখি আমি এখানে থেকে গেছি, নানানভাবে অফিসেও ম্যানেজ করেছি, কিন্তু তারপর তুমি যদি আমার সঙ্গে এরম অবাধ্যতা করো তাহলে। আমি তো অবাধ্যতা করছি না, শুধু বলছি যে রাতে আমি এখানেই থাকতে পারবো। কেয়ারটেকার দেখলে কি ভাববে? তোমার ঘরে ঘুমোতে গেলে আর অনেক কিছুই ভাববে। আমার সঙ্গে এক ঘরে শুতে যদি তোমার এতই অসুবিধে থাকে, তাহলে সেই উড়িষ্যা থেকে এত খোঁজ করে করে এখানে এসে আমায় বিয়ে করো কি করে বললে? তখন তো এত লজ্জা, এত হেজিটেশন কিছুই ছিল না। আমি যেটা বলেছিলাম সেটা। থামলে কেন? শেষ কর। কিছু না। দেখো কাজু, তুমি একভাবে এক পরিবেশে বড় হয়েছো তাই জানো না। দুজন ছেলে আর মেয়ে প্রয়োজনে এক ঘরে থাকতেই পারে, এক ঘরে ঘুমোতেই পারে। এক ঘরে শোয়া মানেই অন্য কিছু নয়। আর তুমি এই যে আমার কথা শুনছো না, তাতে কিন্তু আমি খুব হিউমিলিয়েটেড ফিল করছি। আমি খুব অপমানিত বোধ করছি। তার মানে তুমি আমায় ট্রাস্ট করতে পারছো না, তাই তো? অথচ যাকে ট্রাস্ট করতে পারছো না তাকেই বলতে এসেছো আমাকে নাও। তাহলে তুমি ঘরে যাচ্ছ না, তাই তো? তুমি যে হোমের কথা বলেছিলে। বলেছিলাম, কিন্তু আমি এটাও বলেছিলাম ফাইনালি আমি দুটো পথের মধ্যে এখানে আসার পথটাই বেছে নিচ্ছি তোমার জন্য। সে তো আমার শরীরটা ভালো নেই বলে। কেন সেটা ঠিক আমার কাছেও পরিষ্কার নয়। কি? কিছু না। তাহলে তুমি শুয়ে পড়ো। ওকে। আমার জন্য তোমার খুব অসুবিধে হচ্ছে, তাই না? তা হচ্ছে। কেউ তো জিজ্ঞেস করতেই পারে আমি কে। করতেই পারে। ইনফ্যাক্ট আমি এক্সপেক্ট করছি হয়তো কাল সকালবেলাই জিজ্ঞেস করব। এখানকার কেয়ারটেকার দেখেছে তুমি আমার সঙ্গে এসেছো, আর তুমি প্রথম দিন যেদিন এলে সেদিন এখানকার লোকজনও তোমায় দেখেছে। কি বলবে? জানি না। বলো না, আমি তোমার সব কাজ করে দিতে এসেছি। ওল্ড কনসেপ্ট, পুরনো চিন্তাধারা, পুরনো গল্প, এসব সিনেমাতে হয়। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ভাবছি চলে যাবো। কোথায়?
আবার একটা অ্যাক্সিডেন্টের পরিকল্পনা। নেক্সট টাইম যে সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু। মজা করছো? মজা করব না? শুধু তুমিই মজা করতে পারো। আমি তোমার সঙ্গে মজা করছি? মজা করছো না? এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটালে শুধুমাত্র আমায় সাইজ করবে বলে, আর বলছো মজা করছো। না, তোমাকে সাইজ করব বলে আমি এসব কিছু করিনি শহরের ছেলে। এই লিসেন, আমার একটা নাম আছে, and you are calling me by my name, right? তুমি আমায় আমার নাম ধরে ডাকতে পারো কাজু। আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ো না, আমি কি তোমায় জেগে থাকতে বলেছি? বাহ, এই তো আস্তে আস্তে ফর্মে ফিরছো। মানে? মানে মাঝে মাঝে ওই ডিঙাভাসির কাজুকে দেখতে পাচ্ছি। কি হলো, ডিঙাভাসির কথা বললাম বলে মন খারাপ হয়ে গেল? সত্যি তো, মেয়েটা কি সাংঘাতিক অসহায়। এত বড় পৃথিবীতে আজ ওর কেউ কোথাও নেই, অথচ আজ ওর এই অবস্থার জন্য তো প্যাসিভলি হলেও আমি দায়ী। আমি মেয়েটাকে ফেলবো কি করে? কোথায় বা ফেলবো? আর রাখবই বা কোথায়? আমারও খুব ঘুম পাচ্ছে। আমি রাজা মহারাজাদের মতো ভালো খাটে ভালো বিছানায় ঘুমাবো, আর তুমি এই বাইরে এরকম ঠান্ডায়, জিনিসটা কি ভালো দেখাবে বলো? তুমি ভেবো না, আমার কোনো অসুবিধা হবে না। আমার হচ্ছে। তুমি দয়ালু মানুষ, তাই। ওকে, রাত বাড়িয়ে লাভ নেই। গুড নাইট। তা তুমি ভয় পাও না তো? আমি ভীতু নই। হ্যাঁ, সেটা আমার থেকে ভালো আর কে জানে। তবে কি জানো, এই বাড়িতে না মাঝে মাঝে এই ভূতেরা আসে। হ্যাঁ, আসলে 300 বছরের পুরনো বাড়ি তো, বিভিন্ন রকম সাহেব ভূতেরা ঘুরে বেড়ায়। তাহলে আমি আসি। আসছি। কাজু, কি হয়েছে?